আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সেই অহংকার মেশানো দাবিটাকে এক ছটকায় নস্যাৎ করে দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যেভাবে ভারতের প্রসঙ্গ টেনে আনলেন তা বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে একটা নতুন ভূ রাজনৈতিক সমীকরণের জন্ম দিল। রবিবার ফক্স নিউজ সানডে ব্রিফিংয়ে নেতানিয়াহুর মুখে ভারত নামের এক ছোট্ট দেশ, এই শব্দবন্ধটি শুনতে যতই কৌতুকপূর্ণ বা শ্লেষাত্মক লাগুক না কেন, এর ভিতরের ভূ রাজনৈতিক বার্তাটি অত্যন্ত গভীর আর সুদূর প্রসারী। 140 কোটি মানুষের সেই ছোট্ট দেশে ইসরায়েলের প্রতি যে বিপুল আর অভাবনীয় জনসমর্থন রয়েছে তা আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে আমেরিকার একাধিপত্যকে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে বা প্রকাশ্যে চ্যালেঞ্জ জানানো সামিল। আমেরিকার প্রেসিডেন্ট হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে অত্যন্ত স্পষ্ট ভাষায় দাবি করেছিলেন যে গোটা পৃথিবীতে আমেরিকার বাইরে ইসরায়েলের আর কোনো শক্তিশালী বন্ধু বা মিত্র অবশিষ্ট নেই। ভান্সের এই বক্তব্যের নেপথ্যে ছিল ওয়াশিংটনের সেই চিরপরিচিত দাদাগিরি, যা বোঝাতে চেয়েছিল যে আমেরিকা পাশে না থাকলে মধ্যপ্রাচ্যের বুকে ইসরায়েলের অস্তিত্ব রক্ষা করা অসম্ভব। বিশেষ করে আমেরিকা ও ইরানের মধ্যে হতে চলা শান্তি আলোচনা নিয়ে ইসরায়েলি ক্যাবিনেটের আপত্তির জবাবে ভান্স এক প্রকার হুমকি দিয়েই বলেছিলেন যে ইসরায়েল সরকারের জায়গায় তিনি থাকলে বিশ্বের একমাত্র শক্তিশালী বন্ধুকে চটানোর ভুল অন্তত করতেন না। কিন্তু নেতানিয়াহু বুঝিয়ে দিলেন ওয়াশিংটনের সেই একচ্ছত্র অভিভাবকত্বের দিন এখন শেষের মুখে। ইসরায়েল এখন শুধুমাত্র হোয়াইট হাউসের করুণার উপর ভরসা করে বসে থাকার পাত্র নয়। নেতানিয়াহুর সেই পাল্টা চ্যালেঞ্জের গভীরতা বুঝতে গেলে আমাদের একটু পিছনের ইতিহাস তো দেখতেই হবে এবং বর্তমান যে বৈশ্বিক প্রেক্ষাপট সেটাকেও মেলাতে হবে। আমেরিকার রাজনীতিতে যখন ট্রাম্প প্রশাসন ইরান আমেরিকা চুক্তি নিয়ে এগোচ্ছে, তখন ইসরায়েলের নিরাপত্তা বলয় একটা বড়সড় ধাক্কা খেয়েছে। ইসরায়েলি নেতৃত্ব মনে করছে ওয়াশিংটন নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থে মধ্যপ্রাচ্যে তাদের সবথেকে বড় শত্রু ইরানের সঙ্গে আপোষ করছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জেডি ভান্স যখন ইসরায়েলকে মনে করিয়ে দিতে চাইছেন যে তার আর কোনো বন্ধু নেই, তখন নেতানিয়াহু খুব চতুরতার সঙ্গে ভারতের নামটি উচ্চারণ করেন। তিনি ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার উদাহরণ টেনে বলেন যে ভারতের কোটি কোটি মানুষ যেভাবে ইসরায়েলকে সমর্থন করছে তা কোনো সাধারণ ঘটনা নয়। এই ডিজিটাল যুগের কূটনীতিতে জনমত বা পাবলিক অপিনিয়ন একটা বড় মন্ত্র বা বড় অস্ত্র। নেতানিয়াহু ভালো করেই জানেন ভারতের বর্তমান রাজনৈতিক হাওয়া আমজনতার একটা বিশাল অংশের মনস্তত্ত্ব ইসরায়েলের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের সঙ্গে মিলে যায়। ফলে আমেরিকা চাপানো একাকিত্বের তকমাকে নস্যাৎ করতে ভারতের এই 140 কোটি মানুষের নৈতিক আর কৌশলগত সমর্থনকে তিনি বিশ্বমঞ্চে ঢাল হিসেবে ব্যবহার করলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি ঠিক কী বলেছেন একবার আপনাদেরকে ইনফোগ্রাফিক্সের মাধ্যমে আমরা দেখাচ্ছি। তিনি বলছেন যে আমাদের কিছু বন্ধু আছে, যেমন ধরুন ভারত নামের একটা ছোট্ট দেশ, বুঝতেই পাচ্ছেন সেখানে 140 কোটি বা 1.4 বিলিয়ন মানুষ বসবাস করেন। বাপরে বাপ, সেখানে আমাদের প্রতি কি বিপুল সমর্থন রয়েছে। নেতানিয়াহু ঠিক যেটা বলেছেন সেটাই আমরা আপনাদেরকে দেখালাম। তবে ওই ভূ রাজনৈতিক লড়াইটা শুধু জনসমর্থন বা সোশ্যাল মিডিয়া লাইক কমেন্ট শেয়ারের মধ্যে সীমাবদ্ধ নয়। এর আসল শিকড় লুকিয়ে আছে আধুনিক প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, সামরিক আদান প্রদানের গভীরে। নেতানিয়াহু ফক্স নিউজের সাক্ষাৎকারে অত্যন্ত গর্বের সঙ্গে দাবি করেছেন যে সাইবার প্রযুক্তিতে ইসরায়েল আজ বিশ্বের 1 নম্বর দেশের মধ্যে অন্যতম। তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এতটাই উন্নত যে বিশ্বের বড় বড় রাষ্ট্রপ্রধানরা গোপনে ওনাকে ফোন করেন সাহায্যের জন্য। আন্তর্জাতিক কূটনীতির একটা চেনা ব্যাকস্টেজ বা নেপথ্য মঞ্চ থাকে, যেখানে ক্যামেরার সামনে একরকম কথা বলা হয় আর বন্ধ ঘরের ভিতরে সম্পূর্ণ অন্য সমীকরণ তৈরি হয়। নেতানিয়াহু সেই সত্যিটাই ফাঁস করে দিলেন বলে বহু দেশের নেতা জনমতের ভয়ে হয়তো প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করতে পারেন না, কিন্তু পর্দার আড়ালে তারা ইসরায়েলি মিলিটারি রণকৌশল শিখতে চান, তাদের সাইবার প্রযুক্তি কিনতে চান। আর সেই প্রযুক্তির বাজারের অন্যতম বড় অংশীদার হলো ভারত। গত 1 দশকে ভারত এবং ইসরায়েলের মধ্যে সামরিক আর কৌশলগত সম্পর্ক যেভাবে একটা নতুন উচ্চতায় পৌঁছেছে তা ওয়াশিংটনের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। আমেরিকা দীর্ঘদিন ধরে ইসরায়েলকে নিজেদের হাতের পুতুল বা মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ রক্ষার একটা স্থায়ী সামরিক ঘাঁটি হিসেবে দেখে এসেছে, কিন্তু নেতানিয়াহু এই কপিরাইট বা একাধিপত্য ভাঙতে চান।
তিনি আমেরিকা প্রশাসনকে একেবারে পরিষ্কার বার্তা দিলেন, ইসরায়েল আজ প্রযুক্তিগতভাবে স্বাবলম্বী এবং তাদের তৈরি পেগাসাসের মতো সাইবার টুল কিংবা ড্রোন প্রযুক্তি আজ বিশ্বের যে কোনো শক্তিশালী দেশের প্রতিরক্ষার জন্য অপরিহার্য। ভারত যখন ইসরায়েলের থেকে এই ধরনের একটা হাইটেক ডিফেন্স ইকুইপমেন্ট কেনে, তখন তা কেবল একটি সাধারণ বাণিজ্যিক চুক্তি থাকে না, তা হয়ে ওঠে একটা গভীর কৌশলগত অংশীদারিত্ব। ভান্সের মতে আমেরিকার নেতারা যখন ভাবেন যে তারা আর্থিক বা সামরিক সাহায্য বন্ধের ভয় দেখিয়ে ইসরায়েলকে নিজেদের লাইনে চালিত করতে পারবেন, তখন নেতানিয়াহু ভারতকে দেখিয়ে বুঝিয়ে দেন যে গ্লোবাল সাউথ বা প্রাচ্যের উদীয়মান শক্তিরা এখন ইসরায়েলের পাশে দাঁড়াতে প্রস্তুত। 140 কোটি জনসংখ্যার ভারতের মতো একটা বিশাল বাজার আর ভূ রাজনৈতিক পরাশক্তি যদি কোনো দেশের পাশে নৈতিকভাবে দাঁড়ায়, তবে তাকে আন্তর্জাতিক মঞ্চে একঘরে করে কোনো রকমভাবে পিছিয়ে রাখা যায় না। এই পুরো বিতর্কের আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি আর ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ রূপরেখা। জেডি ভান্স যখন ইরান আমেরিকা শান্তি আলোচনাকে সম্মান করার কথা বলছেন, তখন তিনি আসলে আমেরিকা ফার্স্ট পলিসি বা নিজেদের দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথাটাই বলছেন। আমেরিকা এখন আর মধ্যপ্রাচ্যের অন্তহীন যুদ্ধে জড়িয়ে নিজেদের সম্পদ নষ্ট করতে রাজি নয়, তাই তারা ইরানের সঙ্গে একটা সমঝোতায় আসতে চাইছে। কিন্তু ইসরায়েলের কাছে ইরান একটা অস্তিত্বের সংকট। নেতানিয়াহু খুব ভালো করেই বোঝেন যে আমেরিকার রাজনীতির হাওয়া কখন কোন দিকে ঘুরে তার কোনো নিশ্চয়তা নেই। তাই যে আমেরিকা তাদের পরম মিত্র, কাল ওভাল অফিসের শাসক বদলে গেলে সেই আমেরিকায় তাদের হাত ছেড়ে দিতে পারে। আর ঠিক সে কারণে ইসরায়েল এখন মাল্টি ট্যালেন্টেড বা বহুমুখী কূটনীতির পথে হাঁটছে, যেখানে ভারত তাদের অত্যন্ত নির্ভরযোগ্য একটা স্তম্ভ। ভারত কিন্তু কোনোদিনও একমুখী কূটনীতিতে বিশ্বাস করে না। তারা যেমন রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব রাখে, ঠিক তেমনভাবেই আমেরিকার সঙ্গেও একটা জোট বাঁধে, আবার ইসরায়েলের সঙ্গেও কৌশলগত একটা গভীর সম্পর্ক প্রকাশ করে। নেতানিয়াহু ভারতের এই স্বাধীন এবং শক্তিশালী বিশ্ব বা বিদেশ নীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করলেন আমেরিকার চাপকে প্রতিহত করার জন্য। নেতানিয়াহুর এই স্মল কান্ট্রি বা ছোট্ট দেশ বলার আড়ালে যে সূক্ষ্ম রসিকতা বা হিউমার ছিল, তা আসলে জেডি ভান্সের অহংকারী আমেরিকান মানসিকতার মুখে একটা সপাটে চড়। ভান্স যেখানে বিশ্বকে শুধু আমেরিকার চশমা দিয়ে দেখছেন, ভাবছেন আমেরিকার বাইরে আর কোনো শক্তির অস্তিত্ব নেই, সেখানে নেতানিয়াহু মনে করিয়ে দিলেন যে গ্লোবাল ডেমোগ্রাফি বা বৈশ্বিক জনসংখ্যার সমীকরণ বদলে গেছে। 140 কোটি দেশের মানুষকে যারা ছোট বলে অবহেলা করতে চায়, তারা আসলে বাস্তব থেকে কতটা বিচ্ছিন্ন সেটাই প্রমাণ করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়া ইসরায়েলের প্রতি ভারতীয়দের যে বাঁধ ভাঙা সমর্থন, তা শুধু ট্রোল আর্মি বা সস্তা আবেগের বিষয় নয়, এটা আসলে বিশ্ব রাজনীতিতে এক ধরনের মনস্তাত্ত্বিক জয়। যখন রাষ্ট্রসংঘ বা আন্তর্জাতিক আদালতে ইসরায়েল কোণঠাসা হয়ে পড়ে, তখন এই ধরনের বিপুল জনসমর্থন তাদের নৈতিক বল যোগায়। নেতানিয়াহু স্পষ্ট করলেন যে হোয়াইট হাউসের ড্রয়িং রুমে বসে বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করার দিন এখন শেষ। এখন সম্পর্কে সুতো বোনা হয় সাইবার স্পেসে, এআই প্রযুক্তির আদান প্রদানে আর কোটি কোটি মানুষের যৌথ আবেগে। পরিশেষে এই ভূ রাজনৈতিক টানাপোড়েন আমাদের একটা নতুন বহুমেরু বা মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডারের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।